আসসালামু আলাইকুম, আমি মাহবুব। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাই স্বাগতম। আপনারা যথারীতি জানেন যে আমার চ্যানেলে আমি কোন ধরনের ভিডিও আপলোড করি, এবং প্রিভিয়াসলি বললাম যে আমি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এটা কীভাবে গুগল টপে নিয়ে আসবো, এটা যে স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো সেগুলো গতানুসারে আমি ভিডিওটা করতেছি। মানে আমার ক্লায়েন্টকে আমি করতেছি, আমার প্রিভিয়াস ভিডিওতে মেসেজগুলো দেখাইছিলাম যে আমি আপনাকে 10-12টা হচ্ছে মেসেজ কম্পিউটারের লিঙ্ক দেবো, মানে কম্পিউটার যারা আছে ওদের ওয়েবসাইটের লিঙ্ক দেবো। সেই অনুযায়ী তাদেরকে ওনাকে আমি কী ধরনের ওয়া দিলাম আর কি, কোন ধরনের লিঙ্ক দিলাম, কেমনে দিলাম, এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ করবেন না। এটা একটা কম্পিউটার কীভাবে আপনি বের করবেন তার একটা ছোট্ট একটা ওয়ে আর কি। সো ভিডিওটি স্কিপ না করে দেখেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগতেছে ভিডিওটা। আমার ক্লায়েন্টের কিন্তু এটা ওয়েবসাইট, যেটা আগেই দেখাইছিলাম আমি। এটা জার্মান বেস ওয়েবসাইট, তার ওনার কিওয়ার্ডগুলো আমি জার্মান ল্যাঙ্গুয়েজে আর কি ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো রাখছি। আমি কিন্তু হচ্ছে কি কম্পিউটার বের করার জন্য আমি স্যামরাজ বা মজ আদার্স কোনো টুলস ইউজ করি নাই এখানে আর কি। কারণ আমার হচ্ছে ক্লায়েন্টকে আগে ফার্স্ট টাইম দেখাইতে হবে। কারণ আমি ক্লায়েন্টকে ইউটিউব এসিও ক্লায়েন্ট থেকে আমি ওয়েবসাইট এসিও মানে বোথ ক্লায়েন্ট আর কি কনভার্ট করতে চাচ্ছিলাম। এই জন্য আর কি ওনার গুগলের মেইন গুগলটাকে ওনার হচ্ছে ফোকাস করছিলাম ফার্স্ট টাইম। আমার ক্লায়েন্টটা যেহেতু হচ্ছে ইউটিউব এসিও থেকে আমি ওয়েবসাইটে কনভার্ট করতেছি, তো ফার্স্ট টাইম আমার ফোকাস থাকবে হচ্ছে গুগল বেস আমি করবো। তো গুগল থেকে আমি ওনার বিভিন্ন কিওয়ার্ডগুলো আর কি দিয়া যে গুগলের টপে যারা আছে এদেরকে আমি কীভাবে বের করবো, ওনার যে মেইন কিওয়ার্ডগুলো রাখছিলাম সেই মেইন কিওয়ার্ডগুলো এখানে আমি সার্চ দিচ্ছি দিয়ে আর কি গুগলের টপে যারা আছে এগুলো কিন্তু আমার কম্পিটিটর না, আমার ক্লায়েন্টের এগুলো কম্পিটিটর না। আমি জাস্ট শুধু ক্লায়েন্টকে দেখাইছি যে আমার যেহেতু করতে হবে, ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আপনার যে ওয়েবসাইটটা আছে এটা গুগলের টপে নাই, মানে গুগলের যে টপ পেজ কয়েকটা আছে সে ধারের কাছেও নাই, মানে একটু বুঝাইতে হবে। জাস্ট এই জন্য আমি আছে কোনো প্রকার কোনো প্রকার এখানে টুলস ইউজ করিনি। শুধু এখানে ওনার একটা লিখে সার্চ দিছি, দিয়ে দেখেন ওখানে যে লিস্টটা আছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু এখানে নাই, একটাতেও নাই। আমি এই লিস্টগুলো এখান থেকে যে ওয়েবসাইটগুলো আর কি টপে আসছে এখান থেকে আমি 10 থেকে 12টা বা 15টা ওয়েবসাইট দেবো। এগুলো কিন্তু আমার কম্পিটিটর না, কিন্তু আবার কম্পিটিটর। আমার ক্লায়েন্টের যেহেতু ওয়েবসাইটটা হচ্ছে মেবি ওনার হচ্ছে পারফরমেন্সে যা দেখেন মানে অ্যাভারেজ পজিশন কিন্তু 16, কিন্তু এখানে এখানে কিন্তু আমার হচ্ছে ক্লায়েন্টের 16তম, কিন্তু আমার ক্লায়েন্টের কম্পিটিটর মূলত কারা হবে, যারা হচ্ছে 15 নম্বরে আছে, 14 নম্বরে আছে, এমনকি যারা 10-এ আছে, 12-তে আছে, এরা কিন্তু আমার কম্পিটিটর। 1, 2, 3 যারা আছে এরা কিন্তু আমার কম্পিটিটর না। কিন্তু আমি শুধু দেখাইতে চাচ্ছি যে ক্লায়েন্টকে যে আমার এই গুগল আর কি গুগলের টপে আপনি নাই, আপনার কোনো ওয়েবসাইটের অস্তিত্ব নাই এখানে। জাস্ট শুধু বোঝানোর জন্য, আমার ক্লায়েন্টকে বোঝানোর জন্য, এবং অ্যাকচুয়ালি ভাবে যে আপনার ওয়েবসাইটটা আসলে র্যাঙ্ক করানো দরকার। কারণ হচ্ছে গুগলে আপনি নাই, গুগলে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাইলেও সেটা অনেক দূরে, আপনাকে কাছাকাছি থাকতে হবে, এই জিনিসটাকে বোঝাইতে হবে। তো আমি আজকে এ পর্যন্ত, যে ক্লায়েন্টের আর কি আপনি বোঝাবেন কীভাবে। কম্পিউটারের জন্য অবশ্যই স্যামরাস আছে, গুগল আছে, এইসব কিছু আমি ফলো করে পরবর্তী নেক্সট টাইম যে ভিডিওগুলো হবে কীভাবে কম্পিউটার অ্যানালাইজ করবো, কিওয়ার্ড রিসার্চ করবো, কীভাবে কাজ করবো, সবগুলো আপনার স্টেপ বাই স্টেপ ভিডিও পাবেন। সো অবশ্যই পাশে থাকবেন। আমার যে ছোট্ট চ্যানেলটা আছে, ছোট্ট চ্যানেল হিসেবে আপনারা একটু কইলেন না, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। কারণ এই ছোট্ট জ্ঞান সম্পন্ন মানুষটা, ছোট ভাইটা আপনাদেরকে অবশ্যই এমন কিছু শেখাবে বা জানাবে যেটা আপনাদের উপকার হবে, কখনো ক্ষতি চাবে না। সো অবশ্যই ভালো থাকবেন, পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম।